উত্তেজনা, নাটকীয়তা আর হৃদয় ভাঙা গল্পে ঠাসা সেই সান সিরোর সেমিফাইনাল, যেখানে বার্সেলোনার স্বপ্ন গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্যে দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে জয় পায় ইতালিয়ান ক্লাবটি, যার সমষ্টিগতভাবে ফল দাঁড়ায় ৭-৬। এদিন ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছিল। সবখানেই ফুটবল প্রেমীরা এগিয়ে রাখছিলেন কাতালানদের। ম্যাচের শেষ মুহূর্তের কিছুক্ষণ আগে সেটার প্রতিফলনও দেখা গিয়েছিল। ৩-২ গোলের লিডে এগিয়েছিল বার্সেলোনায়। তখন মনে হচ্ছিল প্রথমবারের মতো এক দশক পর ফাইনালে উঠতে চলেছে বার্সা। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে ফ্রান্সেসকো আচেরবির গোল যেন পুরো ম্যাচের চিত্রনাট্যটাই বদলে দেয়। এরপর অতিরিক্ত সময়ের ৯০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে দাভিদে ফ্রাতেসির দারুণ গোল ইন্টারের হয়ে ইতিহাস লিখে দেয়। সান সিরোতে এদিন ম্যাচের শুরুতেই আক্রমণে ঝড় তোলে ইন্টার। ২১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ডেঞ্জেল ড্রুমফিসের পাস থেকে প্রথম গোল করেন। এরপর হাকান চালহানোগ্লু প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। তখনই বোঝা যাচ্ছিল আজ রাতটা হতে যাচ্ছে বিশেষ কিছু। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়ার ভলি ও ৬০ মিনিটে দানি ওলমোর হেডে ম্যাচে ফিরে আসে বার্সা। এরপর ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারাই। তবে নির্ধারিত সময়ের অন্তিমে আচেরবির গোলে ম্যাচে ফেরে ইন্টার। এরপর অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাতেসির বাঁ পায়ের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় তারা, যেটি শেষ পর্যন্ত ম্যাচের জয়ী গোল হিসেবে বিবেচিত হয়। এই জয়ে গেল ৩ মৌসুমে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইন্টার মিলান। আগামী ৩১ মে মিউনিখে আয়োজিত ফাইনালে তারা মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে। ফাতেন ইশরাক, কালবেলা।